এরকম বসে থাকবে পানবুধারা ভিউ পয়েন্টে আর এইরকম সিনিক বিউটি এনজয় করবে। লেপার্ড, তারপরে ব্ল্যাক প্যান্থার, এইসবও নাকি। পাশে তো চারিদিকে জঙ্গল। গাড়িটা যা করে এলো ভাই, পুরো এরকম 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 করে করে কতটা উপরে উঠে এসেছি আমরা। সানসেটটা হচ্ছে না কারণ এখানে এতটাই ফগি ওয়েদার। ওখানে যদি আকাশটা ক্লিয়ার থাকতো না, মানে ওই সাইডটা যা ফটোগ্রাফি হতো। এই হচ্ছে আমাদের আজকে রাতের পাহারাদার। আমি এসছি নর্থ বেঙ্গল অভিযান। এই অবস্থা কেন তো? এই হচ্ছে ব্যালকনি। গুড মর্নিং তোমাদের সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে বিগ ওয়েলকাম। দেখো, এটা হচ্ছে এপিসোড 2। আমি এসছি নর্থ বেঙ্গল অভিযানে, মানে নর্থ বেঙ্গল ট্যুরে। আর খুব একটা স্পেশাল মুহূর্ত কাটানোর জন্য আমি এসছি নর্থ বেঙ্গল। সেই স্পেশাল মুহূর্তগুলো আস্তে আস্তে আমি রিভিল করব। তার আগে বলি, আমার আগের ব্লগটা যদি না দেখে থাকো সেই ব্লগটা দেখে নাও। আগের ব্লগটা মানে আমি কালকে রাত্রেবেলা এসেছি শতাব্দী এক্সপ্রেস করে এনজিপি, আর এনজিপি স্টেশনটা একদম আমার পেছনে। এখান থেকে মানে স্টেশন থেকে হোটেল মাত্র 80 থেকে 90 মিটারের মধ্যেই আছে। আর আমি হোটেলটা কালকে রাত্রেবেলা এসে নিয়েছিলাম। হোটেলটা 800 টাকা দাম পড়েছিল। আগের ব্লগটা যদি দেখো সেখানে আমি ডিটেলস বলেছি, কিন্তু রুম ট্যুর দিইনি। রুম ট্যুর দেওয়ার মতো কিচ্ছু নেই, একদম ছোট রুম। আর সকাল সকাল এই যে রেডি হয়ে গেছি, আর এই চাদর এখানে ভাই মারাত্মক ঠান্ডা। চলো এখন আমরা বেরিয়ে পড়বো। আমরা আজকে যাব এই হোটেল থেকে, এখন নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়ি করে আমরা, গাড়িটা আমাদের 1 তারিখ আমাদের সাথে থাকবে, 1 তারিখ অবধি, মানে 1 তারিখ অবধি আমরা এই নর্থ বেঙ্গলে আছি। আর কোথায় কোথায় ঘুরবো সেগুলো আস্তে আস্তে তোমাদের বলবো। আর এখন বেরিয়ে পড়ি, আমরা যাব পানবুধারা ভিউ পয়েন্ট, আর সেটা হয়ে আমরা যাব মঞ্জুশ্রী রিট্রিট হোমস্টেতে। কালকে হচ্ছে আমরা এই হোটেলে ছিলাম। এই হোটেলের এই জায়গাটা একটা ফাঁকা জায়গা আছে, আর এই যে রুম নাম্বার 502, এখানেই আমরা ছিলাম। আর এই ঘর বলতে গেলে একদমই ছোট্ট। এই ঘর আর দেখানো তোমাদের কিচ্ছু নেই, একদম ছোট। এখানে আমাদের লাগেজ একদম পুরো রেডি করে রেখেছি। আমরা এখন এটা নিয়ে বেরিয়ে পড়ি। আর নিচে ড্রাইভার ওয়েট করছে। নিচে রিসেপশনে গেছিলাম, রিসেপশন থেকে বলছে সকাল 8টা না বাজলে ওদের সার্ভিস হবে না, মানে ব্যাগগুলো নামাতে পারবে না। আমরা 4th ফ্লোরে আছি, মানে বুঝতেই পারছো আমাকে এই ভারী ভারী ব্যাগগুলো এখন নামাতে হবে। তো চলো নামিয়ে নিই। এখন আমরা জার্নি স্টার্ট করলাম, আর এই হচ্ছে আমাদের গাড়ি। আর ঘড়িতে বাজে এখন 7:57। চলো এখন জার্নি স্টার্ট করলাম। দেখি একটা দুটো সাইট সিন করে আমরা যাবো এখন পানবু মঞ্জুশ্রী রিট্রিট। আর ওখানে গিয়ে আবার দেখা হবে, কথা হবে। আর তার আগে তো দেখতে দেখতেই যেতে পারবে। আর এই হচ্ছে নিতা। কেমন ঠান্ডা বল সকাল সকাল? ঠান্ডা, কুয়াশা প্রচুর। আর এই হচ্ছে আমাদের গাড়িতে পুরো লাগেজ প্যাক করে দিয়েছি। একটা পেছনে, এরকম দুটো বড় বড় আছে, একটা পেছনে দিয়েছি ডিকিতে, আর একটা সামনে। দুটো একসাথে ডিকিতে উঠছে না। চলো এবার দেখি কি কি সিন দেখা যায় সাইট সিনিং এর জন্য, আর তারপর সোজা মঞ্জুশ্রী। আমরা এখন দাঁড়ালাম প্রিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানটায় ব্রেকফাস্ট করব। আমাদের দাদা দাঁড় করিয়েছে, আর আমাদের দাদা গাড়ির পেছনে টায়ার পাঞ্চার হয়ে গেছে, ওটাকে এখন ঠিক করছে। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নিই, ভেতরে ঢুকে দেখি কি কি আছে। এই হচ্ছে ব্রেকফাস্ট করার জায়গা, প্রিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে ভেতরে ঢুকবো, ঢুকে দেখি কি কি খাওয়া যায়। কি খাবি নিতা বল? চ। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এই হচ্ছে আলুর পরোটা, আর এই হচ্ছে নিতার ম্যাগি, গরমা গরম এগ ম্যাগি, যেটা দাম নিয়েছে 60 টাকা। আর এই হচ্ছে এখানকার দার্জিলিং চা, মিল্ক টি। বল। আমরা এখন এসে পৌঁছালাম পানবুধারা ভিউ পয়েন্টে। গাড়িটা যা করে এলো ভাই, পুরো এরকম 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 করে করে কতটা উপরে উঠে এসছি আমরা। আর দেখতে যা দারুণ লাগছে এখান থেকে।
আমি ওই সাইডটা দেখাচ্ছি, বাট ফগ ভর্তি। এখন ওয়েদার ক্লিয়ার না, না হলে হেভি লাগবে এই জায়গাটা। এই এখান থেকে পুরো দারুণ লাগতো, কিন্তু পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, ফগে ভর্তি। ওই যে হচ্ছে তিস্তা নদী, ওইটা হচ্ছে তিস্তা নদী। এখান থেকে না অনেকটা ভালো দেখা যেত, পুরো ফগে ভর্তি। নিতা কোথায় চলে গেছে? বল কিরম লাগছে? বাগান পার্কের মতো করা, হ্যাঁ হেভি জায়গা, পুরো পিসফুল, একদম ডিফারেন্ট। আরে বলছি যে টিপিক্যাল যে টুরিস্ট থাকে, অনেক ঘিঞ্জি থাকে, এরকম টাইপের না, একদম পিসফুল, খুব ভালো জায়গাটা দারুণ। আমি প্রথমেই যখন ভেবেছিলাম নর্থ বেঙ্গল আসবো, পানবুতে থাকবো, পানবুদারা ভিউ পয়েন্টটা আমার দারুণ লেগেছে। বাট এই ওয়েদারটা যদি ক্লিয়ার থাকতো না, আমার দারুণ লাগতো, মানে তোমাদের আরও ভালো করে দেখাতে পারতাম, আমরা নিজেরাও ভালো করে দেখতে পারতাম। কিন্তু এতটা ফগ, দূরের পাহাড়টাতে একদমই কিচ্ছু দেখা যাচ্ছে না। এই নিচেরগুলো একটু একটু তাও বোঝা যাচ্ছে। আর এই পাশে আমাদের গাড়ি রেখেছি, গাড়ি রেখে এখানে ঢুকলাম, 20 টাকা করে টিকিট নিল, টিকিট দিয়ে ঢুকলাম। সত্যি দারুণ লাগছে। চলো দু একটা রিলস করে নিই, একটা দুটো রিলস করি, ইনস্টাগ্রামে দিতে হবে, ফটো তুলি, তারপর আবার ওই সাইডটা যাব। এটা কিন্তু পুরোটা একটা লাইন করে ঘেরা আছে, ওই দিকটাও দেখাচ্ছি গিয়ে। পানবুদারা ভিউ পয়েন্টের এটা হচ্ছে গেট, গেট থেকে ঢুকে আমরা গেছিলাম ওই দিকটায়, আর এখন এসছি এখানটা একটা ফটোজনিক জায়গা করা আছে। এইখান থেকে তো ভিউটা আরও ভালো দেখা যেত, কিন্তু নসিব খারাপ, ব্যাড ওয়েদার, মানে দূরের পাহাড়গুলো ঠিকঠাক ভিজিবল হচ্ছে না, ফগ ভর্তি। আর এখান থেকে কিন্তু দারুণ ফটোগ্রাফি হবে ভাই, দারুণ ফটোগ্রাফি হবে এখান থেকে, দারুণ লাগছে। আর সেরকম হাওয়া দিচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো ভিডিওতে, সেই রকম লেভেলের হাওয়া দিচ্ছে। আর এইখান থেকে জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ, বলে বোঝানো যাবে না। এই দেখো, এই নিচটায় দেখো, এখান থেকে একটা সিঁড়ি আছে বললাম, এই সিঁড়ি দিয়ে এই দেখো এইখানে নিচে যাওয়া যাবে। আর আমরা এই দেখো জুম করছি, এই রাস্তা দিয়ে কিন্তু এলাম। রাস্তাটা হেভি ডেঞ্জারাস ছিল ভাই। আর এই যে ওইখানে আর একটা উঁচু জায়গা করা আছে, ওইখানটাও যাব। এইখানে ভালো ভালো এই জায়গাগুলো কিন্তু রিলস আসবে হেভি। আর ওই দেখো দূরে একটা শিব মন্দির, দূরে দেখো শিব বসে আছে একদম হাত তুলে, হাওয়া মারাত্মক দিচ্ছে। নিতা বলছে এদিকে এসে বেশি ধারে যেও না, এইখানে বসো, এরকম বসে সুন্দর ফটোগ্রাফি করো, আর উল্টো দিকে এরকম দারুণ ভিউ এনজয় করো। বাট লাক খারাপ, ভিউ ভালো আসছে না, ফগ ওয়েদার, এই জন্য। বল এখানেই থেকে যাবি? থেকে যা তাহলে এখানেই, রাত্রি হলে বাড়ি দিলেই হবে, থেকে যা তাহলে এখানেই বসে থাক। ও বলছে এখানেই থেকে যাবে, এখানেই থেকে যাক, তাহলে আমি হোমস্টেটা ক্যান্সেল করে দিই, টাকা বেঁচে যাবে। এরকম বসে থাকবে পানবুদারা ভিউ পয়েন্টে, আর এইরকম সিনিক বিউটি এনজয় করবে, ব্যাস আর কিচ্ছু না। এরকম একদম ন্যাচারাল ফুরফুরে হাওয়া, অক্সিজেন নাও, আর এখানে চুপ করে বসে থাকো, এই পায়ের উপর পা তোলো, শুধু হাতে 1 কাপ কফির দরকার, একটু বেশি করে চিনি দিয়ে, ব্যাস। সামনে ভিউটা একটু কম আছে, ভিজিবলটা একটু কম, ওয়েদারটা একটু খারাপ, ফগই ভর্তি, নাহলে কিন্তু এখান থেকে পুরো জমে ক্ষীর হয়ে যেত।
আমরা এখন টপ ভিউ পয়েন্টে যাচ্ছি, মানে পানবুদারা ভিউ পয়েন্টে, যেটা একদম টপে আছে ওটাই যাচ্ছি। ভালো ভালো রিলস আসছে কিন্তু এখানে, দারুণ। ওয়েদার খারাপ হতে পারে কিন্তু ফটোগ্রাফি কিন্তু দারুণ হচ্ছে, আর দারুণ হাওয়া দিচ্ছে, কান মাথা পুরো ঠান্ডায় কনকন করছে। এই চলে এসেছি টপে একদম, আর এই হচ্ছে এখান থেকে ভিউ। আর এই যে নিতা মামুনি নামছে, এই হচ্ছে একদম টপটা, ঠিক আছে? একদম টপে এসছি, আর এখানে সুন্দর একটা ডগি বসে আছে। প্লিজ ডগির কাছে যাওয়া যাবে না, কারণ এই যে নিতা ভয় পায়। যাই হোক, এইটা হচ্ছে একদম টপটা। ওই দিকে একটা ছিল, তারপরে ওটা ছিল, তারপরে এটা আছে, আর তারপর হচ্ছে আলটিমেট এটা। এটা একটুখানি নিচে, বাট এটা একদম টপে। হ্যাঁ, এটা একদম টপ ভাই, ওইখানটা ছিলাম আমরা। লেভেলের যা লাগছে না, একটুখানি যদি আকাশটা ক্লিয়ার থাকতো না, মানে ওই সাইডটা, যা ফটোগ্রাফি হতো না। এখনো ভালো ফটোগ্রাফি হচ্ছে, কিন্তু ওই পেছনের পাহাড়গুলো ঠিকঠাক ভিজিবল না। ভিডিওতেও ঠিকঠাক বুঝতে পারছো না তোমরা, জাস্ট অসাম লাগছে। আর এখান থেকে একবার নিচটা দেখো একবার। এইগুলো আগে না তখন দেখা যাচ্ছিল না ঠিক করে, এখন একটু হালকা একটু ক্লিয়ার হয়েছে। এই দেখো, দেখো তোমরা তো দার্জিলিংয়ে আসো, দার্জিলিংয়ে থাকো, মল রোডের আশেপাশে থাকো, তো আমি বলবো যদি একটু অফবিট দার্জিলিং বা একটু অফবিট নর্থ বেঙ্গল করতে চাও, তাহলে তোমরা অফবিট নর্থ বেঙ্গল করতে পারো। পানবুটা আমি চুজ করেছিলাম, টাকদা, তিনচুলে, দাওয়ার কথা অনেক কিছুই আছে, শীতল। আমি পানবুটা চুজ করেছি। প্রথম কারণটা হচ্ছে মঞ্জুশ্রী রিট্রিটটা আমার দারুণ লেগেছে। হোমস্টেটা আমি ওখানে একদম নিরিবিলি আজকে সারাদিন থাকবো, আর তার আগে এই পানবু ভিউ পয়েন্টটা আমি ভিজিট করে গেলাম। এই জায়গাটাও দারুণ, এখানে আসতে গেলে এই একটাই সাইট সিন করবে, আর ওয়েদার যদি ভালো থাকে তো দারুণ ভিউ তোমরা পেয়ে যাবে। আমরাও পাচ্ছি। এখন মোটামুটি একটু হয়ে গেল, আধা ঘন্টার উপরে হয়ে গেল আমরা এখানে আছি। এখন হালকা হালকা একটুখানি মেঘটা সরেছে, আর না হলে মেঘলা মেঘলা ওয়েদার তো এই জন্য। কিন্তু এখানে কিন্তু ফটোগ্রাফি আর রিলসের জন্য পুরো জুম জায়গা, হেভি লাগবে। এখানে চুপ করে এসে বসে থাকবে, এইখানে যে বসলাম ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, একদম কোনো সাউন্ড নেই, শহরের থেকে কোনো কোলাহল নেই, একদম দারুণ জায়গা। পুরো স্নিগ্ধ বাতাস, মেঘ, পুরো হাওয়া, ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডাটা একটু বেশি লাগবে, হাওয়াটার জন্য। আমি দেখো না, জাস্ট একটা সোয়েট শার্ট পরে আছি, আর কিচ্ছু পরে নেই। তো তাও জ্যাকেট পরে আছে, নিচে সোয়েট শার্ট পরেছে, তার নিচে হাইনিক পরেছে, তারপরেও এত ঠান্ডা লাগছে। আমি জাস্ট একটা সোয়েট শার্ট পরে আছি, আমারও লাগছে ঠান্ডা। নাক দিয়ে বেরোবে একটু পরে, আমি বুঝতে পারছি এবার কাঁচা জল। চলো, এখানে অনেকক্ষণ হয়ে গেল, এবার হোমস্টেতে যাই, গিয়ে চেক ইন করতে হবে। ওই হোমস্টের থেকেও ভালো ভালো ভিউ আছে, ওইগুলো তোমাদের দেখাবো। তোমরা তো নিশ্চয়ই প্রথমে গ্লিচে একটুখানি দেখে নিয়েছো বা থাম্বনেলে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, চলো ওখানে যাই এবার। নিতার অনেক ঠান্ডা লেগে গেছে, এই জন্য নিতা এখন চা খেতে গেছে। এখানে বললো চা খাবে, আর ওই দোকানেই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা ব্রেকফাস্ট করছে। ও ওখানে খাইনি, মানে আমরা যেখানে খেয়েছিলাম ওইখানটায় দাদা খাইনি, দাদা এইখানটা খাচ্ছে। নিতার খুব ঠান্ডা লেগে গেছে, ও এখন একটু চা খাবে বলছে। চা পেলি? চা পেয়েছিস? হ্যাঁ, করছে, গরম গরম চা করছে, গরমে গরম চা। আমার যা ঠান্ডা লেগে গেছে, নাকে সর্দি এসে গেছে। বলছে নাকে সর্দি এসে গেছে। হ্যাঁ, আজকে আমারও হবে ওখানে গিয়ে। অনেকটা ঠান্ডা হাওয়া নিয়েছি আমরা। ভালো ভালো ফটো রিলস ভিডিও বানাতে গেলে খাটতে হয়। আমরা মনে হয় বেশি টাইম ছিলাম। হ্যাঁ, আমরা সবথেকে বেশি টাইম, হ্যাঁ আমরা সবথেকে বেশি টাইম ছিলাম। এটা যত লোক আসছে সব দেখে চলে যাচ্ছে, আমরা যাচ্ছি। আমরা ভালো জায়গা পেয়েছি। দেখো, আমাদের ঘোরার মতো সেরকম কিছু নেই আজকের দিনটা আমরা এখানেই স্টে করছি। আমরা এক একটা স্পটে যাবো বা এক একটা হোমস্টেতে যাব, এই একটা দুটো করে ভিউ পয়েন্ট দেখবো, আর এরকমই সারাদিন টাইম স্পেন্ড করবো, সারাদিন ল্যাদ খাবো, কোনো কাজ নেই আর এই ফটো ভিডিও তোলা ছাড়া। তাই আমাদের কোনো তাড়াহুড়োও নেই যে এতগুলো পয়েন্ট ভিজিট করতে হবে, এতগুলো সাইট সিন করতে হবে, বা এতটা রাস্তা আজকে জার্নি করতে হবে, যেটা আগের বার আমরা সিকিমে এসে করেছিলাম। সারা দিন গাড়িতে ও লাস্টে আমাদের বন্ধু সায়ন্তী আছে, কোনো অ্যাক্টিভিটি পাচ্ছি না। সায়ন্তী যদি ব্লগটা দেখে থাকে তাহলে বুঝবে আমরা আজকে অনেক অ্যাক্টিভিটি পাচ্ছি রে, ভালোই ঘুরছি, গাড়িতে কম থাকছি, বাইরে বেশি থাকছি। পানবুদারা ভিউ পয়েন্টে এসে নিতা খাচ্ছে চা,
বল চায়ের টেস্ট কিরকম? দারুণ দারুণ। দারুণ চা, অথেন্টিক দার্জিলিং টি কি? বেশ ভালো। অত জানি না অথেন্টিক কিনা, কিন্তু ভালো খেতে। ভালো খেতে? হ্যাঁ, আমাদের কলকাতার থেকে ভালো। এতটা ঠান্ডায় চাটা যদি ওই ভিউ পয়েন্টে বসে খাওয়া যেত ওই জায়গাটায়, হ্যাঁ তাহলে আরো ভালো হতো। 20 টাকার টিকিটটা আছে, চলে যাও দেখি আর একবার। আমাদের ওখানে চা গুলো মিষ্টি দেয় না, এখানে বেশ ভালো মিষ্টি মিষ্টি চা। আমাকেও তাহলে খেতে হবে বলছিস একটু? হ্যাঁ, এটা না এখন খাবো না, দেখি হোমস্টেতে গিয়ে যদি ভালো লাগে তাহলে একটুখানি ট্রাই করবো। এইখান থেকে হচ্ছে পুরো কালিম্পংটা দেখা যাচ্ছে, এইখানে নিচে হচ্ছে পুরো কালিম্পং শহর। আর আমরা এতক্ষণ ছিলাম এই যে এই সাইডটা হচ্ছে পানবুধারা ভিউ পয়েন্ট, মানে পানবুধারা ভিউ পয়েন্টে আমরা এসেছিলাম, এই রোডটা দিয়ে এসেছিলাম। আর এই উল্টো দিকটাই হচ্ছে পুরো কালিম্পং শহর দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি 8242 সুইফট ডিজায়ার। চলো গাড়ির এই অবস্থা, এখন গাড়িতে উঠে পড়ি। হ্যাঁ মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছিল। চলো উঠে পড়লাম গাড়িতে, ড্রাইভার দাদা একটুখানি খাচ্ছে, তো খেয়ে নিক। A few moments later. চলে এসেছি আমাদের রিসর্টে, মঞ্জুশ্রী রিট্রিট। রিসর্টটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। তার আগে আমাদের যে কটেজগুলো আছে সেগুলো হচ্ছে ওইটা মঞ্জুশ্রী রিট্রিটের নতুন করে কটেজ, মানে নতুন বানানো এই কটেজগুলো। ওইখানে আমাদের গাড়ি পার্কিংয়ে চলে গেল এখন। আর এই হচ্ছে কটেজ, এখান থেকে ভালো ভালো ভিউ সব কিছু দেখাবো। তার আগে লাগেজগুলোকে আগে গাড়ি থেকে নামাতে হবে। এই হচ্ছে মঞ্জুশ্রী রিট্রিটের আপার কটেজগুলো, আর এই হচ্ছে লোয়ার কটেজগুলো। আমি লোয়ার কটেজ নিয়েছি কারণ লোয়ার কটেজগুলো নতুন তৈরি হয়েছে। আর লোয়ার কটেজ থেকে একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে সানরাইজ সানসেট দুটো একসাথে দেখতে পারবে তোমরা। আর এই হচ্ছে এখানকার ভিউটার জন্যই আমার জাস্ট এটা নেওয়া। আর এই নতুন হওয়া কটেজগুলো বেশ দারুণ লাগছে। আর ওইটা হচ্ছে আপার মঞ্জুশ্রী রিট্রিটে আপার কটেজগুলো, ওইগুলো দেখাবো ভালো করে। বাট তার আগে এইগুলো একটু দেখিয়ে দিই। এই হচ্ছে কটেজগুলো, সুন্দর সুন্দর কটেজ, এগুলো কিন্তু 3 বেডেড কটেজ। আর এই হচ্ছে আমাদের একদম প্রথমেরটাই আমাদের 1 নম্বর কটেজটা। আর এই হচ্ছে রুমে ঢোকার আগে সুন্দর একটা বসার জায়গা আছে, দুটো চেয়ার রাখা আছে। আর এই হচ্ছে রুমে ঢোকার সাথে সাথে এখানে আমাদের লাগেজ রেখেছি। এখানে যেহেতু বললাম 3 বেড, তাই এখানে হচ্ছে ডবল বেড, আর এখানে হচ্ছে সিঙ্গেল 1 বেড। এখানে খুব সুন্দর একটা জায়গা আছে, মানে মিডকেস আছে, এখানে তুমি জিনিসপত্র রাখতে পারবে। এখানে একটা মিরর আছে। আর এই যে বিছানায় শুয়ে শুয়ে কিন্তু তোমরা সানসেট দেখতে পারবে। এদিক থেকে সানরাইজ হয় আর এদিক থেকে সানসেট। এইখানে বিছানায় শুয়ে শুয়ে এখান থেকে তোমরা সানসেট দেখতে পারবে, এখান থেকে সানরাইজ দেখতে পারবে। আর এই হচ্ছে বেড দুটো দারুণ, ভালো গদি আছে, ভালো কম্বল, পরিষ্কার একদম সুন্দর। এইগুলো কিন্তু নতুন হওয়া কটেজ। এখানে একটা খুব সুন্দর প্রিন্টিং আছে, উডেন ফিনিশের ডেকোরেশন করা। আর এই হচ্ছে ব্যালকনিতে যাচ্ছি। তার আগে এইখানে এই দেখো পর্দা দিয়ে সুন্দর একটা ভিউ আছে। এখানে বসে চা খেতে খেতে এরকম ভিউ এনজয় করবে। আর এইখানে বসে চা খেতে খেতে এই দিকের ভিউ এনজয় করবে, ঠিক আছে। আর এইখানে হচ্ছে দরজার এখানে খুব সুন্দর একটা মিরর আছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা দেখে নিই। হ্যাঁ, ওয়াশরুমে গিজার আছে, এখানে গিজারের সুইচ আছে। খুব সুন্দর ছোট্ট একটা পরিষ্কার বাথরুম, টয়লেট, খুব সুন্দর ছোট্ট, একদম পরিষ্কার করা একদম। আর এইখানে হচ্ছে তোমার জগ দিয়েছে, টিস্যু পেপার আছে এখানে। আমি একটু ব্যাগটা সরিয়ে এদিক থেকে দেখাই। এখানে দুটো গ্লাস আছে টিস্যু দিয়ে মোড়া, এখানে টিস্যু পেপার আছে, এখানে ধূপদানি আছে একটা, এখানে একটা জগ আছে, এখানে ইলেকট্রিক কেটেল আছে। আর এই দিকে হচ্ছে মেন অ্যাট্রাকশনটা এই কটেজের, এটা হচ্ছে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে এরকম একটা ভিউ, আর এরকম একটা বউ দাঁড়িয়ে আছে। ভিউটার জন্যই আমার জাস্ট নেওয়া এই হোমস্টেটা একটু এক্সপেন্সিভ, মানে আরও অনেকগুলো হোমস্টে দেখেছিলাম যেগুলো থাকা খাওয়া মানে ফুডিং লজিং নিয়ে 1400 টাকা 1500 টাকায় হয়ে যায়। সেটা আমার এখানে 2000 টাকা করেছে পার পারসন, আমার দুই ওর দুই 4000 টাকা।
তো এই লোকেশনটা চুজ করা এই কারণ মেন হচ্ছে বিছানায় বসে সানসেট সানরাইজ দুটোই দেখতে পারবো, এত সুন্দর ভিউ এনজয় করতে পারবো। আর এইখানে আসলে একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড করা হবে। চারিদিকে ফুলের বাগান করা, গার্ডেন করা আছে, আর এত সুন্দর চারিদিকে ভিউ। এইখানে ব্যালকনি থেকে এরকম সুন্দর একটা ভিউ, আর কি চাই। আর এত পরিষ্কার কটেজ, এত মানে পাহাড়ের উপরে এতটা ভালো জায়গায়, এটা এক্সপেক্টই করা যায় না। আমি তো জুতো পরে ঘোরাঘুরি করছি। যাই হোক, এই রুমটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। আর এই রুমটা আমি ইউটিউবে দেখেই বুক করেছিলাম, আমি ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি। আর এই বাথরুমটাও কিন্তু আমার স্পেশালি ছোটোর উপরে খুব সুন্দর লাগছে, টয়লেটটা একদম দারুণ। আর এই বিছানায় এরকম বসে এরকম সুন্দর ভিউ এনজয় করো। আর এইখান থেকে গিয়ে এরকম একটা ভিউ দেখো, হাতে 1 কাপ চা থাকবে, আর এরকম নিতা থাকবে পাশে, চা খেতে খেতে একটু নিতার মুখ দেখতে দেখতে এরকম ভিউ দেখবো। কি আর বলবো রে। আর এই পরপর 5টা কটেজ আছে, 1 2 3 4, আর আমাদেরটা 5, মানে ওই দিক থেকে যদি ধরি। আর এই দিক থেকে কিন্তু আমাদেরটাই প্রথম, মানে 1 নম্বর কটেজটা আমাদেরটাই। আর এখানে খুব সুন্দর একটা বসার জায়গা আছে, ব্যাস বসো আর এরকম ভিউ দেখো, আর কি চাই বস। একদম এখানে আজকে সারাদিন থাকবো, আর কোনো কথা হবে না। আমার পেছনে হচ্ছে মঞ্জুশ্রী রিট্রিট পানভূতে, আর পুরো রোদ পড়েছে মুখে, একদম পেছনে কটেজগুলো ঝকঝক করছে। এই কটেজগুলো না নতুন বানানো, মানে এই মঞ্জুশ্রী রিট্রিটের আপার মানে কটেজ আছে কিছু, মানে উপরের দিকে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, পেছনে কয়েকটা কটেজ আছে, আর নিচের কটেজগুলো নতুন হয়েছে। আর এখান থেকে কিন্তু তোমরা 360 ডিগ্রি ভিউ পাবে পুরো, মানে এই দিকে সানরাইজ আর ওই দিকে হচ্ছে সানসেট। তোমরা দুটোই কিন্তু ঘরে বসে দেখতে পারবে, যেটা তোমরা আগে দেখলে, মানে ঘর থেকে দেখালাম। আর এইখানে হচ্ছে সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে। তোমরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বসে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে সানরাইজ দেখতে পারবে। আর এখানে দেখো, এই আমার পেছনটা খুব সুন্দর, এখানে ফ্ল্যাগ করা আছে, মানে পাহাড়ে আসলে এই যে ফ্ল্যাগগুলো এখানে লাগানো থাকে, এগুলোকে কি বলে বেসিক্যালি আমি ঠিক জানি না। যাই হোক, এইগুলো উঠছে এখান থেকেও ভালো ফটোগ্রাফিতে ব্যাকগ্রাউন্ডে উঠবে, ভাল লাগবে। আর আমি একটু এই দিকটায় এলাম, এই দিকে হচ্ছে 5টা কটেজ পরপর আছে। আর ওই পেছনে কিন্তু গাড়ি পার্কিং করার জায়গা আছে। তোমরা কিন্তু এটা ভেবো না যে গাড়ি পার্কিং করার জায়গা নেই, এখানে কিন্তু ভেতরে গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর জায়গা আছে। তোমরা কিন্তু যদি পার্সোনাল নিজেদের গাড়ি হয় তাহলে সেটা নিয়ে আসতে পারো। আর এখানে গাড়ি পার্কিং কিন্তু তোমরা ভেতরেই করতে পারবে, এমন না যে রাস্তার বাইরে, মানে হোমস্টের বাইরে তোমাদের রাস্তায় ফেলে রাখতে হবে গাড়ি। আর এই দেখো, একদম এই জায়গাটা এই জায়গাটায় চলে এসেছি। আর আমি যদি একটু ঘোরাই, এই দেখো কটেজগুলো হচ্ছে পরপর 5টা, আর ওই দিকে হচ্ছে আপার কটেজগুলো। আপার কটেজ থেকে তোমরা 360 ডিগ্রি ভিউ পাবে না, আপার কটেজ থেকে তোমরা 180 ডিগ্রি ভিউ পাবে শুধু এই দিকটা। আর এই 360 ডিগ্রি মানে ওই দিকের ভিউটা প্লাস এই দিকের ভিউটা পেতে গেলে তোমাদের কিন্তু এই কটেজগুলো নিতে হবে। আর এই কটেজগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ, মানে 2000 টাকা করে যেটা বললাম পার পারসন, খাওয়া দাওয়া মানে ফুডিং লজিং নিয়ে। এতে কিন্তু তোমরা 4 বেলা খেতে পারবে। আমরা এরকম ব্রেকফাস্ট এখান থেকে করলাম না, ব্রেকফাস্টটা করে এলাম। ব্রেকফাস্ট আমরা কালকে সকালবেলা যখন চেক আউট করবো তখন আমরা ব্রেকফাস্টটা করব। আর আজকে দুপুরবেলা 1:30টার সময় লাঞ্চের টাইম, একটু আগে বলে গেল। আর ভেতরটা খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন যাকে বলা হয়, একদম খুব সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। আর আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেই আমি এটা বুক করেছিলাম যে কদিন নর্থ বেঙ্গলে থাকবো, কয়েকটা ভালো ভালো অফবিট জায়গা ঘুরবো। এরপরেও শিলংয়েও একটা ভালো হোমস্টে বুক করা আছে, সেটাও তোমাদের দেখাবো এর পরের ভ্লগে। আর কি, যাই নিতে একটু ফ্রেশ হয়ে নিক। আমাদের ড্রাইভার বলছিল এখান থেকে লাভা লোলেগাঁও যাবো কিনা ঘুরতে, এক্সট্রা টাকা লাগবে ওটা। দেখো আমাদের যেটা বুকিং করেছি সেটা হচ্ছে পার ডে 3400 না 3300 এরকম পড়েছে, মানে গাড়িটা প্রত্যেক দিনই আমাদের সাথেই থাকবে। কিন্তু তোমরা যদি এক্সট্রা ঘোরো তাহলে তোমাদের কিছু পেমেন্ট এক্সট্রা অ্যাড করতে হবে, যেটা হচ্ছে লাভা লোলেগাঁও যদি যাও, বা সকালবেলা দার্জিলিংয়ে যেদিনকে একদিন থাকবো সেদিনকে টাইগার হিল যদি যাও, এরকম কিছু 2-1টা। বা তোমরা যদি লেপচা জগৎ বা মিরিক, আমাদের দেখো মিরিক আর লেপচা জগৎটা না আমাদের মানে রুটের মধ্যে, প্ল্যানের মধ্যে নেই। তো সেটা ভেবেছিলাম আমরা করব, তো সেটার জন্য যদি হয় সেটা আলাদা করে তোমাদের পে করতে হবে। বা এই যে এসছি এখানে তোমরা আছো, এই পাশেই হচ্ছে লাভা লোলেগাঁও আছে, সেটাও যদি তোমরা ভিজিট করতে চাও সেটাও কিন্তু তোমরা করতে পারবে। তার জন্য এক্সট্রা কিছু টাকা পেমেন্ট করতে হবে ড্রাইভারকে, সেটা তোমরা কথা বলে নিও আগে থেকে। আর এই দেখো পুরো মেঘ ভর্তি হয়ে যাচ্ছে ওপরটা, ওয়েদারটা ক্লিয়ার থাকলে না এখান থেকে জাস্ট অসাম ভিউ আসবে। আর ওই যে ওখানটায় মেঘ চলে আসছে। আর এই যে আমার অলরেডি ফোন আসছে,
ফোনটা করে নিই, বাড়িতেও জানাতে হবে যে চলে এসেছি। আমাদের হোমস্টেতে সুন্দর একটা ডগি। ওহ কি লোমগুলো এদের। হ্যাঁ আমরা এখন খেতে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের রুম, 1 নম্বর রুম। আর এই হচ্ছে নিচের পোর্শনটা। আর এখানে খুব সুন্দর একটা ডগি যে এখন বসে আছে। আর আমরা যাচ্ছি খেতে। এতটা ফগি ওয়েদার না, না হলে এরকম আমাদের এখানে হচ্ছে ব্যালকনি, এই ব্যালকনি থেকে এই পুরো ভিউটা আসতো, বাট এখন সেভাবে বোঝা যাচ্ছে না, এতটাই ফগি ওয়েদার। এই জায়গাটা হচ্ছে খাওয়ার জন্য এসছি আমরা এই জায়গাটা একটু ঘুরতে এলাম। এখানে সুন্দর বসার জায়গা করা আছে। আর এইটা হচ্ছে আপারের মানে মঞ্জুশ্রী টিটের আপারে যে কটেজগুলো আছে, এটা হচ্ছে আপার কটেজগুলো। এইদিকে আরও আছে। আমরা এসছি এখন খেতে। এইটা হচ্ছে খাওয়ার জায়গা, সুন্দর এরকম খাওয়ার জায়গা, বসার জায়গা। এটা হচ্ছে বাইরে বসার জায়গা, ভেতরটায় খাওয়ার জায়গা আছে। খাওয়ার জায়গায় ঢুকবো, বাট একটু আপার কটেজগুলো দেখিয়ে দিই তোমাদের। এইগুলো হচ্ছে আপার কটেজ, এটা হচ্ছে আপার পোর্শনটা। আর এইখানেও সুন্দর গার্ডেনিং করা আছে। ফুল তো এখন সিজন না ফোটার, তাও অনেক ফুটে আছে। গাঁদা ফুলের তো সবসময় সিজন, অনেক ভালো ভালো ফুল ফুটে আছে। এইগুলো হচ্ছে আপার কটেজগুলো। ভেবেছিলাম আর আপার কটেজ নেবো, আপার কটেজ হলে একটু দামও কম মানে উঠতো, বাট ঠিক আছে। লোয়ার কটেজগুলো নতুন হয়েছে, আর আমার লোয়ার কটেজগুলো বেশি ভালো লেগেছে 360 ভিউয়ের জন্য। এই হচ্ছে পুরো জায়গা। আর ওই যে নিতা দাঁড়িয়ে আছে। এখন খেতে ঢুকবো। দুপুর বাজে 1টা, দেখি কটা বাজে, 1:41। এইখানে সুন্দর এরকম বসে খাওয়া দাওয়া করবি, আর এইখান থেকে নাকি এরকম ভিউ এনজয় করবে। ভাবা যায়? বল কিরকম লাগছে? ডাইনিং হলটা এদের দারুণ। আমি সত্যি এরকম ভিউ, এরকম বসে খাওয়া দাওয়া, আর এরকম ফগটা না থাকলে না, বারবার রিগ্রেট এখানেই করছি ফগটা আছে বলে। থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের খাবার দিয়ে দিয়েছে। এই হচ্ছে বড় সাইজের একটা পাঁপড়, যেটা আমি আপাতত এখানে রাখলাম। নিতার পাঁপড়টা ওখানে রাখা আছে। আর এই হচ্ছে ঘন ডাল, একটা মুগের ডাল মনে হচ্ছে, পুরো ঘন একদম, এটাও রাখি। এটা ডিমের ডালনা, এটাও দেখতে পাচ্ছ পুরো ভালো মোটা আছে। আর দেওয়া আছে, ধনে পাতা দেওয়া আছে, আলু দেওয়া আছে, ডিমের ডালনা, তার সাথে শাক, তার সাথে একটা আলু পেঁয়াজকলি ভাজা, তার সাথে উচ্ছে বড়া। উচ্ছে বড়াটা আমার বেশ ইউনিক লাগলো, তাই তো। আর এখানে আছে কিন্তু গ্রিন স্যালাড। হ্যাঁ, গ্রিন স্যালাড আছে। আর এখানে এই যে ভাত আছে, সুন্দর এরকম ভাত দিয়ে, এখন ডালটা দেখো কতটা ঘন, এরকম ডাল দিয়ে মেখে খেতে বেশ আলাদাই লাগবে। আর মেন কথা কিন্তু খাবারগুলো পুরো গরম, তাই তো। খাবারগুলো কিন্তু পুরো গরম। এরকম খাবার এনজয় করো, আর এরকম ভিউ দেখো, আর এরকম খাবারের কোয়ান্টিটি যেরকম ভালো, সেরকম টেস্ট অসাধারণ। ডালটা দিয়ে ভাত দিয়ে সত্যি অসাম। এই হলো মঞ্জুশ্রী রিট্রিটের একদম উপরের পোর্শনটা। ওইদিকে যেরকম লাঞ্চ করছিলাম, ওইখানে আছে রিসেপশন, আর এইখানে আছে কয়েকটা জায়গার ফটো। এখান থেকে তোমরা যদি লোকাল সাইট সিন করো, তাহলে এই সাইট সিনের কোন কোন জায়গা করতে পারবে সেগুলো আছে। আর এই হচ্ছে এখানে সুন্দর একটা ফটো। আর এই দিকে হচ্ছে বাকি কটেজগুলো কিন্তু এখানে আছে। এই কটেজগুলো তুলনামূলক একটু দাম কম। আর এই দিকে হচ্ছে সুন্দর গার্ডেনিং করা আছে। এই দেখো, এখানে গার্ডেনের মধ্যে সুন্দর বসার জায়গা করা আছে। এইখানে বসে তোমরা চায়ের সাথে এইরকম সুন্দর নাজারা উপভোগ করতে পারবে। আর এখানে কিন্তু 180 ডিগ্রি ভিউ পাবে, কারণ এইদিকে ঘর আছে, এদিকে ঘর আছে। তোমরা যদি এই ঘরটায় থাকো, তাহলে এদিকে ভিউটা পাবে, এই ঘরে থাকলে এদিকের ভিউটা পাবে। আমাদের যেরকম ওই পেছনের কটেজগুলো, যেগুলো ওই দিকের ভিউটা আর ওই দিকের ভিউটা দুটোই পাচ্ছিলাম। তাই বলবো, তোমরা যদি একটু খরচা করে পেছনের কটেজগুলোয় থাকো, তাহলে আরও ভালো ভিউ এনজয় করতে পারবে। আর এই হচ্ছে নিতা বল, ওপরে পোর্শনটা ভালো না নিচেরটা? নিচেরটা তো অবভিয়াসলি ভালো, কারণ ওটা পুরোটা দেখা যাচ্ছে। বাট ওপরেগুলোও ভালো, ওপরেরটাও ভালো, কোনোটা খারাপ বা ওরকম কিছু বলা যাবে না, প্রত্যেকটার আলাদা আলাদা সৌন্দর্য। হ্যাঁ, এইখানে কিন্তু বেশি ফুলের গার্ডেনিং করা আছে। আর এখানে খুব সুন্দর বসার জায়গা করা আছে।
এই বসার জায়গায় বসে ফটো, পুরো পার্ক টাইপের করা না ল্যান্ডটা। এইখানের ফুলগুলো তো দেখালামই তখন, খুব সুন্দর ফুল আছে এখানে। এটা কে? এটা কে বসে আছে? খুব ঠান্ডা, খুব ঠান্ডা। এই অবস্থা কেন তোমার? এই অবস্থা এখন ঘড়িতে 3:30 মতো বাজে। আমি তো ফার্স্টে চিনতেই পারিনি এটাকে। ঠান্ডা ভাই, এখানে পারলে একটু আগুন জ্বালিয়ে দে, আগুন জ্বালিয়ে বসে থাকি। এটাও আর জ্বলবে না, ও বলছে এবার ছেড়ে দে। খুব ঠান্ডা। মাথায় কি ওটা ঝুঁটি নাকি? ও টুপি। মাথায় টুপি। তো গায়ে কি ঠান্ডা লাগে না? মাথাতে কানেই ঠান্ডা ইয়েতির লাগে। চাদর পেয়ে গেছি, ব্যাস আর কিছু ইয়েতি লাগবে না। অভিযান। ইয়েতি অভিযানের চাদর। এটা রেজা দেখলে। ঘড়ির কাঁটায় এখন প্রায় 4:33। এখন আমি ভেবেছিলাম এই টাইমে এখান থেকে সানসেট দেখবো, খুব ভালো, বাট না, সানসেট দেখতে পাচ্ছি না, মন খারাপ। এই কটেজটা বেসিক্যালি এর জন্যই নিয়েছিলাম যাতে এখানে সানসেট দেখতে পারি খুব ভালো এই সানসেটের টাইমে, আর ওই দিক থেকে সানরাইজ দেখতে পারি সকালবেলা। কিন্তু না, কোনোটাই হচ্ছে না। মানে সানরাইজটা এখনো জানি না কি হবে, বাট সানসেটটা হচ্ছে না, কারণ এখানে এতটাই ফগি ওয়েদার আজকে সকাল থেকে পুরো ফগি হয়ে আছে, তার জন্য কিছুই দেখতে পাচ্ছি না। ব্যাড লাক আমাদের। আর এইখানে বসে বসে মন খারাপ করছি, পাহাড়টা ঠিক করে দেখতে পাচ্ছি না, সানসেট দেখতে পাচ্ছি না। আর হ্যাঁ, এখানে কিন্তু মারাত্মক ঠান্ডা। হ্যাঁ, মানে যত বিকেল থেকে সন্ধে হতে যাচ্ছে তত এখানে ঠান্ডার লেভেল বাড়ছে। আমি এই চাদর আর টুপিটা বার করেছি, গায়ে দিলাম, কিন্তু আরো একটা দুটো জ্যাকেট হলে ভালো হয়, কিন্তু আর সেটা ব্যাগ থেকে নামাচ্ছি না, মানে ব্যাগ থেকে নামাচ্ছি না। প্যাকিং আছে, প্যাকিংই থাক, ওটা কালকে সকালে নামাবো। এখন আমি বিছানায় উঠে যাবো স্ট্রেট। আর আর হ্যাঁ, এখানে কিন্তু তোমরা বন ফায়ার করতে পারবে, বারবিকিউ করতে পারবে। তার রেটটা বলে দিই, সেটা কিন্তু 1300 টাকা, মানে 1 কিলো চিকেন নেবে 800 টাকা, আর বন ফায়ার করলে সেটা হচ্ছে 500 টাকা। তো টোটাল 1300 টাকা দিয়ে আমি আর নিতা এখন করছি না, আমরা 1 কিলো চিকেন এখন শেষ করতে পারবো না। আর সন্ধ্যেবেলা এমনি এখান থেকে ভেজ পকোড়া, স্ন্যাক্সের চা কফি এগুলো দেবে, সেগুলোই টুকটাক খেয়ে নেবো। আর তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়ার প্ল্যান আছে, কারণ ভোর 4টায় উঠতে হবে। সানসেটটা তো দেখতে পারিনি, সানরাইজটা ওই দিক থেকে দেখবো কালকে, টাইম ল্যাপসে বসাবো, অনেক কাজ আছে। তো এই ছিল না, ভিডিও শেষ না, পুরো রাত অবধি থাকবে। এই তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু ওয়াইফাই আছে কটেজে, ওয়াইফাই স্পিড মোটামুটি ভালো আছে, তোমরা চাইলে সেই ওয়াইফাই অ্যাক্সেস করতে পারো। আর এই হচ্ছে ওয়েদার, কোনো রকম কোনো ক্লিয়ার নেই, মানে পুরো ফাগি হয়ে আছে, ভিউ সেরকম একটা ক্লিয়ার দেখতে পাচ্ছি না, আর তোমাদের ক্যামেরায় অত ভালো জাস্টিফাই হবেও না, তাই আর কি। তাই এখন একটু রেস্ট নিই, একটু ফটো অনেক রিল করেছি, সেগুলো একটু হালকা এডিট করি, তারপরে আবার দেখা হচ্ছে একদম চা পকোড়া মানে স্ন্যাক্সে যা দেবে সেটা নিয়ে। এখন ঘড়িতে বাজে 5:40, আর আমাদের দিয়ে গেল চা আর পকোড়া, ভেজ পকোড়া। এই হচ্ছে, দাঁড়াও দেখাই, এই হচ্ছে ভেজ পকোড়া, তার সাথে সস দিয়েছে। এখানে এখানে কি দিয়েছে এটা? ও সল্ট 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 না না, ও চিনি 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 দিয়েছে। আর এই হচ্ছে মিল্ক টি, 2 কাপ মিল্ক টি। এখানে হচ্ছে পকোড়া, সস দিয়েছে। এখন আমরা একটুখানি খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে ঠান্ডা লাগছে, তারপরে ঢুকে যাবো কম্বলের নিচে। ঘড়ির কাঁটা বলছে এখন 9টা ছুঁই ছুঁই, আর আমাদের ডিনার হচ্ছে 8:30 থেকে 10টা, মানে এই হোমস্টেতে 8:30 থেকে রাত 10টার মধ্যে ডিনার করে নিতে হবে। তাই ডিনার করতে যাব। আবার এই মাথার টুপিটা পরে নিলাম, না হলে এই বিছানায় ল্যাদ খাচ্ছিলাম। যাই হোক, এখন দরজাটা খুলে ওই ওপরে, ওরা বলেছিল ঘরে দিয়ে যাবে কিনা, আমি বলেছি না, ঘরে দিয়ে যেতে হবে না, আমরা ওখানে গিয়ে করে আসবো। তাই এখন যাচ্ছি, বাইরে কুকুর ডাকছে, আবার কিছু কিছু কথাও শুনছি, সেটা হচ্ছে লেপার্ড, তারপরে ব্ল্যাক প্যান্থার, এইসবও নাকি, পাশে তো চারিদিকে জঙ্গল, সেই সবও নাকি কিছুদিন আগে দেখা গেছিল। যাই হোক, একটা থ্রিলিং নাইট হতে যাচ্ছে আজকে আমাদের। নিতা তো ভয় পাচ্ছে, বারবার জানলাতে গিয়ে দেখছে কেউ আছে কিনা। যাই হোক, চলো ডিনার করে আসি। এই হচ্ছে রাত্রেবেলার বাইরেটা পুরো একদম নিলিবিলি, আর আমাদের ঘরের 1 নম্বর কটেজে বাইরেই একটা কুকুর শুয়ে আছে। এই হচ্ছে আমাদের আজকে রাতের পাহারাদার। তুই পাহারা দিবি? হ্যাঁ, আমি যাচ্ছি, খেয়ে আসি, খেতে যাচ্ছি। নিতা তাড়া দিচ্ছে, নিতার একটু ভয় লেগে গেছে, যাই না কেন, যাই খেয়ে আসি। এই হচ্ছে আমার খাবার, রুটি এখানে, সাথে চিকেন, সকালে ডিম দিয়েছিল তাই রাতে হচ্ছে চিকেন, বাঁধাকপির তরকারি, এখানে একটা বেগুনের সবজি মনে হচ্ছে। নিতাও নিয়েছে, নিতা ভাত নিয়েছে, নিতা ভাত, চিকেন, স্যালাড,
বল কিরকম? ভালো, গরম গরম। গরম গরম একদম। চলো খেয়ে নিই আগে। খাবারের যেরকম কোয়ান্টিটি দিয়েছে একজনের জন্য যথেষ্ট, আর কোয়ালিটি কিন্তু দারুণ, একদম গরম গরম। বাইরে যেরকম ঠান্ডা, গরম গরম খাবার না খেলে একদমই ভালো লাগবে না। পুরো গরম গরম চিকেন, একদম হাতে করা, মানে ঘরোয়া খাবার একদম। একটা বেগুনের তরকারি আমি খাই না, বাট এত ভালো করেছে খাচ্ছি। বাঁধাকপি, চিকেন, সাথে এরকম নরম তুলতুলে রুটি, জাস্ট অসাধারণ। A few minutes later. খাওয়া দাওয়া হয়ে গেল, খুব সুন্দর খাওয়া দাওয়া, বেশ নরম তুলতুলে রুটি, রুটি দিয়ে মাংস আমার দারুণ লেগেছে। নিতাও ভালো খেয়েছে, নিতা ভাত নিয়েছিল, ও ভালো খেয়েছে গরম গরম খাবার। কিন্তু মেন কথাটা হচ্ছে আমার ব্যাকের ভিউ দেখো, হেভি ভিউ না? পুরো ঘুটঘুটি অন্ধকার ভাই, এখান থেকে কি লাগছে! যেরকম সকাল থেকে বিকেল অবধি লাগছিল একদম ডিফারেন্ট। এখানে বসে আছি, এখানটা তো আলো আছে। আমার ওই পেছনটা, মানে আমরা যে কটেজগুলোয় আছি ওখানে কি বলতো, সামনের ব্যালকনিতে একটা আলো জ্বলছে আর পেছনের ব্যালকনিতে একটা আলো জ্বলছে। বাট ওই ব্যালকনির আলোর পরে নেক্সট লেভেলের অন্ধকার, এখানেও নেক্সট লেভেলের অন্ধকার। এটারও একটা ঝুলন্ত মানে হ্যাঙ্গিং এই জায়গাটা বানিয়েছে। এখানে একটু বসে আছি। কিছুক্ষণ আগে এই পাশেই বনফায়ার হচ্ছিল, ওখানে সব বারবিকিউ করেছিল। এই পাশে কিছু লোকজন এসছে যারা দুপুরবেলা এসেছিল, ওরাই করছিল। আর হ্যাঁ, খাওয়া দাওয়া তো হয়ে গেছে কমপ্লিট। এখানে সুন্দর টুনি বাল্ব দিয়েছে, মানে টুনি বাল্ব না, মানে একটা লাইটের চেন দেওয়া আছে, ডেকোরেশন করা আছে। এখানেই বসে আছি, 10 মিনিট বসবো, বসে চলে যাব। ভিডিওটা বাড়াচ্ছি না, ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে, মানে এই সকাল থেকে রাত অবধি ভিডিওটা কীরকম লাগলো এখনও জানি তোমরা লাইক না করে ভিডিওটা দেখছো। ভিডিওটা আমি বলবো লাইক করে দাও, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। তাহলে কি বলো তো, ইউটিউব নোটিফিকেশান মানে তোমাদের কাছে দেবে, মানে আমার ভিডিওর ইমপ্রেশন বাড়বে, তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। অনেক সময় ইউটিউবের গ্লিচ থাকে, নোটিফিকেশান যায় না। তাই বলবো তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো, তাহলে নোটিফিকেশানগুলো প্রপার পাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না করো, সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটা অল করে রেখো। আমি কিন্তু এরকম আরও ভ্লগ দিতে থাকবো, তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর আমাকে যদি এখনও সোশ্যাল মিডিয়ায় না ফলো করে রাখো, তাহলে এই ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক আর স্ক্রিনের উপরে দিয়ে দিলাম। কুকুর ডাকছে, কুকুর ডাকছে, আর নিতা উঠে পালিয়ে আসছে, এত ভয় পায়। যাই হোক, হ্যাঁ, ইনস্টাগ্রামে কিন্তু গিয়ে ফলো করে নাও, ফেসবুকেও ফলো করে দিতে পারো। এই যে আমি ঘুরছি, খাচ্ছি, দাচ্ছি, সবার আগে কিন্তু আপডেট আমি ইনস্টাগ্রামেই দিই। ভিডিও আসতে তো ইউটিউবে কিছুদিন লেট হয়, আর আমার তো একটু বেশি লেট হয়ে যায়, অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। চলো টাটা, দেখা হবে আবার কালকে। আর কালকে সকালবেলা উঠবো, সানরাইজ দেখবো, সকাল 4টে অ্যালার্ম দিয়ে রাখতে হবে। আর হ্যাঁ, এখন ঘড়িতে কিন্তু 9:45 বাজে, ঘড়ির টাইমটাও বলে দিলাম। চলো টাটা।